আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা গাছ। আজকে এই গাছটা নিয়ে বিশেষভাবে কথা বলার কারণ হলো, এই গাছটা একটা পেয়ারা গাছ। এই গাছটা যখন আমি নিয়ে আসি তখন এই গাছটাতে সুন্দর পাতা ছিল, ফুল ছিল, ফল ছিল। এই যে দেখতেই পাচ্ছেন এখানে এই যে ফল শুকিয়ে গেছে। ফলটা ছিল, ফলটা কিন্তু হয় নাই, কিন্তু ফলটা নষ্ট হয়ে গেছে। এতে গাছটা যখন আমি রোপণ করি, গাছটা রোপণ করার পরে আমি কিছুদিনের মধ্যেই দেখতে পাই যে গাছটা মারা যাচ্ছে। তো গাছটা মারা যাচ্ছে এইভাবে আমি গাছটার পরিচর্যাটা বন্ধ করে দিই নাই। গাছটা যখন মারা যাচ্ছে দেখতে পাচ্তেছি, তখন গাছটার পরিচর্যা আরও বাড়িয়ে দিয়েছি। যখন গাছটা মারা যাচ্ছে তখন হলো, এটা যখন আমি রোপণ করি, রোপণ করার সময় এটা অনেক সুন্দর ছিল, একবারে তরতাজা, ফুল ফলে ভরা ছিল। গাছটা ছোট হলো, গাছটা হলো কলমের গাছ। এই গাছটা অনেক দূর থেকে নিয়ে আসছি। এই গাছটা আমি ঢাকা থেকে নিয়ে আসছি। এটা গোল্ডেন এইট যে পেয়ারাটা আছে, নতুন জাত, ওই জাতের পেয়ারাটা। এই পেয়ারাটা অনেক বড় হয়, মিষ্টি হয়, বিচিগুলো খুবই সফট থাকে। ওদের দেশে এখন যে পেয়ারাগুলো আছে ওটার বিচিগুলো অনেক শক্ত থাকে, এটার বিচিগুলো সফট থাকে। আর এটা হলো যে গোল্ডেন এইট যে পেয়ারাটা আছে, ওটা এই গাছটা লাগানোর পরে মারা যাচ্ছিল। তো এইভাবে এটার পরিচর্যাটা আমি বন্ধ করে দেইনি। এটা চারপাশে ভালোভাবে পানি দিয়েছি, এটা চারপাশে সার দিয়েছি, জৈব সার যেটা আছে ওইটা দিয়েছি। এরপরে এখন তো দেখা যাচ্ছে, এখন এই যে গাছটার এই পাতাগুলো দেখা যাচ্ছে, তখন এই গাছে পাতাগুলো দেখা যায় নাই। তখন আমি ভাবছি হয়তোবা গাছটা মারা যাবে, তারপরেও আমি হাল ছাড়িনি। এটা ভালো পরিচর্যা করেই যাচ্ছি। এক পর্যায়ে একদিন দেখতে পেলাম এই যে ছোট ছোট কুশিগুলো আছে, এই যে দেখাচ্ছি, এই যে ছোট ছোট কুশি বের হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে দুইটা তিনটা কুশি আছে, এরকমের কুশি দেখা যাচ্ছে। তখন আমি মনে করলাম যে না, আমার পরিচর্যাটা বা আমার কষ্টটা সার্থক, যে গাছটা মনে হয় হবে। তারপরেও আরেকটু ভালো পরিচর্যা করলাম। তারপরে দেখি আস্তে আস্তে কয়েকদিন পরে দেখি গাছটা ভালোই গুটি বের হচ্ছে চারপাশ থেকে। তো এখন এই পর্যায়ে আছে, এই পাশের মাথার গুটিগুলা বড় হয়ে এটা পাতায় পরিণত হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গাছটা পরিপূর্ণ সুস্থ আছে, গাছটা বেশ ভালো আছে, গাছের পাতাগুলো। আর কিছুদিন পরে দেখতে পারবেন গাছটা খুব ঝোপালো হয়ে যাবে আস্তে আস্তে। আমি ভাবছিলাম যে না, গাছটা মারা যাবে, কিন্তু মারা যায়নি। গাছটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গাছটা হয়েছে, গাছটা এখনও বেঁচে আছে। এটা ভিডিও করার মূল উদ্দেশ্য হলো একটাই, যারা খামারে আসতে যাচ্ছেন বা কৃষিকাজে আসতে যাচ্ছেন তাদেরকে এটা দেখানো। কারণ হলো, যারা ইউটিউবে দেখেন, ভিডিও দেখে উদ্বুদ্ধ হন যে খামারি হবেন, খামারি হওয়ার পরে খামার করতে আসছেন কিন্তু খামারে থাকেন না, বা যেই জায়গায় কৃষিকাজ করেন মাঠে যান না, ওটা পরিচর্যা দেখেন না। এটা যদি আপনার কর্মী থাকে, কর্মীরা ভাবে হয়তো বা গাছটা মারা যাচ্ছে, এটার পরিচর্যা করার দরকার নাই, কিন্তু গাছটা তো হবেই না, এটা ফেলাই দিই। কিন্তু আমি সেই কাজটা করিনি, পরিচর্যা করে যাচ্ছি, দেখি ভালো কিছু আশায় ভালো কিছু হয় কিনা, সেজন্য আর কি পরিচর্যা করতেছিলাম। তারপরে এক পর্যায়ে দেখি যে না, আমি সফল হয়েছি, সাকসেস। গাছটা বাঁচানোর যে চেষ্টাটা ছিল, আমার প্রচেষ্টাটা, ওই চেষ্টাটা আমার সার্থক হয়েছে। তো যারা পরিচর্যা করতে পারবেন, যারা এরকমের সময় দিতে পারবেন, গাছটা আপনার কৃষি খামার হোক বা অন্য কোনো খামার হোক, পোলট্রি খামার হোক, এরকমের পরিচর্যা করতে হবে। পরিচর্যা না করে যদি আপনি বাসায় ঘুমায় থাকেন আর চিন্তা ভাবনা করেন আপনি খামার থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন, সেটা কখনোই পসিবল না। এটা দেখেন, এটা আমার অনেক কষ্টের পরে, অনেক সাধনার পরে তারপরে গাছটা বেঁচে আছে, কিন্তু আল্লাহ চাইছে এই জন্য হয়তোবা বেঁচে আছে। কিন্তু আমার কাজটা আমার করতে হচ্ছে, পরিচর্যাটা হলো মেইন। যখন আপনি পরিচর্যা করতে পারবেন তখন আপনার সব কিছুই ভালো হবে। যদি পরিচর্যা করতে না পারেন সেক্ষেত্রে কোনো কিছুই ভালো হবে না। কিছুদিন পরে এই গাছটা আরও সুন্দর হয়ে যাবে। তো এই পরিচর্যাটা যারা করতে পারবেন না তারা কখনোই খামারে আসবেন না, এটাই হলো আমার মূল কথা। দেখতেই পাচ্ছেন এই যে গাছের এই যে পাতাটা আছে, এই যে উপরে যে ডগার যে পাতাগুলো আছে, দেখতে গাছটা একবারে মরেই গেছে, ওই রকমের দেখা যাচ্ছিল। গাছটা মরে গেছে, গাছটা আর হবে না, ওই রকমের ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ পরিচর্যার কারণে অনেক কষ্টের পরে গাছটা টিকিয়ে রাখতে সম্ভব হয়েছে। টিকিয়ে রাখার জন্য যে প্রচেষ্টাটা ছিল ওটা
একবারে হাল ছেড়ে দেওয়ার মতো প্রচেষ্টা, হাল ছেড়ে দেওয়ার যে ওটা হবেই না তারপরেও প্রচেষ্টা করা, যে একটা জিনিস যে আমি পাবো না জেনেও কাজটা করা, এইভাবেই কাজটা করতে হবে। যদি আপনি এইভাবে করতে না পারেন, আপনি জানবেন যে এটা লস হবে বা বা এই কাজটা আমাদের হবে না, এরকমের না হওয়ার পরে যে আপনি ছেড়ে দিবেন এরকমের করলে হবে না। আপনি জানবেন যে এটা হতেও পারে না হতে পারে, কিন্তু আপনার প্রচেষ্টাটা আপনাকে করতে হবে, আপনার কাজটা করতে হবে। কাজটা যদি যখন থামায় দিবেন, থামায় দিলে ওই কাজটা আর হবে না। এই জন্যই ভিডিওটা করা, বেসিক্যালি সবাইকে জানানোর জন্য। যদি আপনারা যারা এখনও খামারে আসতে চাচ্ছেন, যদি খামারে আসতে চান, আপনাদেরকে একটাই কথা বলবো, শুধু পরিচর্যা করতে হবে, পরিশ্রম করতে হবে, বাকিটা দেওয়ার মালিক হলো উপরওয়ালা। আপনাদের কাজ করতে হবে, ভালোভাবে পরিশ্রম দিতে হবে, সব কিছু জেনে শুনে পরিশ্রম দিতে হবে। অজানা থাকলে, অজানা যে আগে যারা কৃষিকাজ করতো তারা না জেনে যে কাজগুলো করতো, আর এখন একটা লোক যদি না জেনে 10 কানিতে যে কৃষিকাজ করবে, 10 কানি বলতে যে জমির পরিমাণটা আমি বোঝাচ্ছি, আর আপনি যদি 10 করা জমিতে সেই প্রচেষ্টাটা জেনে শুনে করেন, তার থেকে দ্বিগুণ ফসল ফলাইতে পারবেন। এটাই মূল উদ্দেশ্য হলো জানার। তো আপনাকে জানতে হবে, তারপরে কাজ করতে হবে। না জেনে কোনো কাজ করা যাবে না। হুটহাট করে ভিডিও দেখলাম ফল হচ্ছে, লাখ লাখ টাকা বিক্রি করছে, এটা জেনে তারপরে এইটা দেখেই তারপরে আপনি খামারে আসবেন, এটা কখনোই সম্ভব না। তা আপনি এই জায়গা থেকে লাভ করতে পারবেন না। জেনে শুনে তারপরে যদি বুঝে তারপরে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনি অল্প কাজ করে বেশি লাভবান হতে পারবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।